ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। কেমন আছিস? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তারপর তোর দিনকাল কেমন যাচ্ছে? এই তো ভাইয়া, চলতেছে আর কি। কি ব্যাপার, তুই একটা ইয়াং ছেলে, সবসময় হাসি খুশি থাকিস, মানুষকে হাসাস, স্ট্যান্ড আপ কমেডি করিস, তুই এরকম মন মরা হয়ে থাকলে হবে? ভাইয়া মানুষ তো এটা বুঝেই না। দূর, এত জলদি হতাশ হস কেন? সময় কি ফুরিয়ে গেছে? মানে চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। আরে হয় নাই, হবে। চেষ্টা চালিয়ে যা। মানুষ তখনই হারে যখন মানুষ চেষ্টা করা ছেড়ে দেয়। ভাইয়া আপনি তো আমার ফ্রেন্ড সার্কেলে সবাই চেনেন, দেখেন সবাই কিন্তু যে যা জায়গা থেকে সাকসেসফুল, বিয়ে শাদী করে সবাই খুব হ্যাপিলি টাইম স্পেন্ড করছে, কিন্তু আমি, আপনি আমার ফ্যামিলির কথাও জানেন, আর আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাও আপনি জানেন। আমার না ভাইয়া সত্যি কিছু একটা করতে হবে। আচ্ছা, তোর কি টাকা পয়সা লাগবে? যদি টাকা পয়সা লাগে তুই নির্দ্বিধায় আমাকে বলতে পারিস। না না ভাইয়া, আমার টাকা লাগবে না, আমাকে টাকা কামানোর একটা ব্যবস্থা করে দিন, আমার শো লাগবে। বলেছিলেন না আপনাদের একটা কালচারাল ফেস্ট হবে, এখানে আমাকে লাগবে, ওইটার কি হলো? আসলে হয়েছে কি, শোটা হবে, কিন্তু ওইখানে আসলে তোর যে কাজটার কথা আমি বলছিলাম সেটা হচ্ছে না। শোটা হচ্ছে মানে স্ট্যান্ড আপটা ওরা বলতেছে এই শোয়ের সাথে নাকি যাচ্ছে না। তো তুই মন খারাপ করিস না। এবার হয় না, আমি সামনের বার করতেছি, আমি নিজেই একটা শো করব। আমার যে পেন্টিংগুলো আছে সেগুলো একটা এক্সিবিশন করবো, চলো সেখানে আমি একটা আলাদা মঞ্চ রাখবো। তোদের মতো যারা কমেডি করে, মিউজিশিয়ান, ম্যাজিশিয়ান এবং ইয়াং ট্যালেন্ট যারা আছে, তাদেরকে ওই মঞ্চে আমি সুযোগ। আচ্ছা ভাইয়া, ওই শোটা কবে হবে? সেটা খুব শীঘ্রই হবে। আমি কয়েকটা স্পন্সরের জন্য অ্যাপ্লাই করছি, ওটা হয়ে গেলেই আমি কাজ শুরু করব। আচ্ছা, তুই কিছু মনে করিস না, আমি একটা পেন্টিং প্রায় অর্ধেকের মতো করে আসছি। তুই এখানে বস, আমি ওদেরকে বলতেছি তুই চাটা দে, আমি ওটা একটু শেষ করে আসি। ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, লাইফে এরকম চড়াউতরা আসে, তো সবসময় হাসি খুশি থাকবি। তোকে এইভাবে মন মরা দেখলে আমার ভালো লাগে না। ঠিক আছে, বসা। ওয়ালাইকুম আসসালাম। হরে চল
পর দেখা, আজকেও তুমি দেরি করে আসলে? আমি তো ইচ্ছা করে করি, প্রচুর জ্যাম ছিল, বাসে বসেছিলাম, ভাবলাম বসে থাকলে হয়তো আরও লেট হবে, তাই তাড়াহুড়া করে চলে আসছি। একটা বাইক রাইড নিতে পারতে। আচ্ছা, তোমাকে খুব কিছুদিন ধরে আফসোস দেখাচ্ছে, বাসায় কি প্রেশার দিচ্ছে? এটাই কি স্বাভাবিক না? কি বলে তারা? গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখনো আমার এত কিসের অপেক্ষা? তারা আমার কাছে সেটাই তো জানতে চায়, আর আমি তোমার কাছে জানতে চাইছি। তুমি আমাকে যেটা বলবে আমি তাদেরকে সেটাই বলবো। ওই কিছু তো বলো। নিশ্চয়ই আমার অবস্থাটা তোমার বোঝা দরকার। পরিবারের সবাই আমাকে তাদেরকে বুঝতে বলছে, তুমিও আমাকে বুঝতে বলছো। সবাইকে বোঝার দায়িত্ব কি আমার? আমাকে কে বুঝবে? আচ্ছা, আমরা যদি ব্রেকআপ করে ফেলি তাহলে তোমার অবস্থাটা বেটার হবে, তাই না? আচ্ছা বলো তো, আমি কি একবার এমন কিছু মেন করেছি তোমাকে? না, করনি, কিন্তু তাদের অবস্থা, তোমার অবস্থা, আমার অবস্থা, কার অবস্থা তো ভালো না। এর থেকে বেটার না আমরা ব্রেকআপ করে ফেলি। কিরে জয়, তুই এখানে কি করস? আরে কিরে, ওই একটা বড় ভাই আসবো, ওনার জন্য ওয়েট করতেছি। কোন বড় ভাই? চিনবি না, আমার একটা ইভেন্টের ব্যাপারে। চল এলাকায় চল। না তো তখন যাবো না, বড় ভাই মনে হয় এখনই আয়া পড়বো। তুই নাইমার বিয়াতে যাবি না? আর বিয়া? নাইমার বিয়া তোর ছোটবেলার বান্ধবী, আর তুই ভুলে গেছ? নাইমার বিয়া কবে? বুঝলাম না। নাইমার বিয়া এটা নিয়ে কত আলোচনা হইতাছে, ফেসবুকে আমরা তো গ্রুপ খুলছি, তো কত আলোচনা হইতাছে, কত প্ল্যান হইতাছে, তুই কিছুই জানোস? হ্যাঁ, আমার তো নাইমা জানাইছে, দাওয়াত দিছে, কিন্তু সিকিউরিটি নামে একটা কাজ করে দিই, মনে হইতাছে যদি কাজটা না পারেন তাহলে যাবো। তোর আবার কি কাজ বুঝলাম? এটা আবার কোন ধরনের কথাগুলো? তুই আমার কাজ থাকতে পারে না? দেখ জয়, প্যাশন থাকাটা ভালো, কিন্তু অতটা আবার ঠিক যে আমার একসময় আমি ফটোগ্রাফি করছি না, এখন তো আমি সব কিছু ছেঁড়া ছুঁড়ে একটা অফিস করতেছি। পরিবারের দায়িত্ব কত উচিত, পরিবারের দায়িত্ব না, তাই না? তুই তোর পরিবারের দায়িত্ব নিতেছিস, খুব ভালো কাজ করতেছিস, কিন্তু তুই তোর প্যাশনটা না সত্যি ভালোবাসিস, তুই ভালোবাসতি সব কিছু বেচা চাকরি বাকরি করতি না। আমি আমার প্যাশনটা ভালোবাসি, হ্যাঁ, আমি আমার প্যাশনটা ভালোবাসি এবং আমার পরিবারও ভালোবাসি বিদায় আমি আমার পরিবারের দায়িত্ব, ঠিক আছে? দয়া করে আমার জ্ঞান দিস, দায়িত্ব নিয়েছিস পরিবারের, পরিবারের দায়িত্ব নিয়ে থাক। তা ভালো কথা কইলাম আরো নিবি, এই কারণে বন্ধু বান্ধবরে ভালো কথা কইতে নাই। কইস না, যা এখন যা, বলুন খারাপ যাবি না? না। পরিবার শোন, রি- সব প্যারা এখন বন্ধু, আমরা না একটা প্ল্যান করতেছি, কোথাও ঘুরতে যাবো, চিল করুম। এখন তুই যাবে কিনা এখন আমরা জানা, এনে বয়। আমি তো সবসময় তো লগে আছি, কই যাবি? আরে যেমন এক জায়গায় প্ল্যান করতেছি।
হঠাৎ তুমি কি মনে করে? না তো ওকে দেখলাম রিক্সা দিয়ে যাচ্ছিল, তাই ফোন করলাম। কবে আসছো দেশে? 1 মাস হলো। 1 মাস? ফোন করলাম না যে একবার আমাকে? দেবরের বিয়ে তো, তাই সবকিছু নিয়ে একটু বিজি আছি। তোমার কথা বল, বিয়ে করছো? এখন কি জব করছো নাকি এখনো তোমার সেই কমেডি নিয়ে পড়ে আছো? চেষ্টা করছি। এই আমাকে ডাকছে, আমি যাই। একটা রিকোয়েস্ট, আমাকে আর কখনো কল করো না।
এই শোয়ের সাথে স্ট্যান্ড আপ কমেডিটা যাচ্ছে না। আমাকে আর কখনো কল প্যাশন থাকাটা ভালো, কিন্তু অতটা আবার ঠিক না। জয়, জয়, এই জয়, খাবি না? খেতে আয়। এই জয়, মা মা খাবি না? মা আসছি।